তারা কোনো মেকআপ রুমে গিয়ে ঝগড়া করতো বা ইয়ে করতো আমাদের সামনে করতো। আমিরা বাবির সাথে একদিন ঝগড়া হবে, আমি মেকআপ রুমে গেছি কিছু লাগবো কিনা বাইর করে দিয়েছে বাইরা। ওই ডিগবাজি দিকে গাড়ি ব্যথা পাইছিল, কিনে তো হাসপাতালে নিয়ে গেছে। আমার ভাই ওই হাসপাতাল থেকেও বলছে শুটিং রাখেন, গাড়িতে তেমন ব্যথা পাইনি। সালমান ভাই গ্লাস জাম দিত, স্বপ্নের ঠিকানা গেট জাম দিয়ে এই জায়গায় ব্যথা পাইছিল হাতে বিশাল বড়, যে তিনতলা থেকে সে লাভ দিত। কখনো সে মৃত্যুর ভয় করতো না, কাজের সিরিয়াস, সবসময় সিরিয়াস থাকতো ভাই। না বাড়ির পারিবারিক তো কথা আমি জানি না, বা আমরা যদি কোনো জায়গায় থাকতাম বা ওনারা যদি কোনো ঝগড়া করতো বা কোনো জায়গায় ঝগড়া করতো, তারা কোনো মেকআপ রুমে গিয়ে ঝগড়া করতো বা ইয়ে করতো, আমি কখনো আমাদের সামনে করতো। হ্যাঁ, এটা একদিন দেখা হয়েছে, তারপর তো কাউরে ঢুকতে দিত না, বলতো একদিন যে মানে আমার একদিন দেখা তারা ঝগড়া করতেছে, আমি সে মেকআপ রুমে গেছি কিছু লাগবো কিনা বাইর করে দিয়েছে বাইরা। এটি তো আমরা দেখতাম না তখন তো। জি, সামিরা বাবির সাথে একদিন ঝগড়া হবে, আমি মানে মেকআপ রুমে গেছিলাম, কিছু জিজ্ঞাসা ভাইয়া লাগবো কিনা, ভাই মানে যেখানে যাইতো ভাই মানে আমি একটু পিছিয়ে পিছিয়ে যেতাম, আমার আদর করতো, আমি তো ছোটো ছিলাম, আমার যে আদর করতো তার কাছে যেতাম সবচেয়ে বেশি। মানে ইন্ডাস্ট্রি করলাম সবাই আমার আদর করে, আপনি জানেন কিনা জানি না, ইন্ডাস্ট্রিতে শাবানা ম্যাডাম, নতুন ম্যাডাম, হ্যাঁ আমার সবাই আদর করে, মানে সবাই। শাবানা ম্যাডাম তো নাই, মানে পাশে থাকতো, কিন্তু টাকায় থাকতো কিনা এটা তো আমরা এতটা দেখি নাই, আমরা তো কাজে ছিলাম ভাই। তো ভাবিছিল না একটা ব্যথার কথা বলি, সেটা হলো আপনার ওই আপনার আশা ভালো চাওয়া থেকে পাওয়ার একটা, আপনারা সবাই জানেন চাওয়া থেকে পাওয়ার একটা ফাইট ছিল আমাদের ওই 3 নম্বর ফ্লোরের সামনে। ওই ডিগবাজির দিকে গাড়ি ব্যথা পাইছিল, তখন তো গাড়ি ব্যথা পাইছিল, গাড়ি ব্যথা পাওয়ার সাথে সাথে কিরণ মামা বললো হাসপাতালে নিয়ে যাও। আমরা যে পাও ডলতাছি, যে আপনার যে গাড়ি উল্টা ডিগবাজি দেয় না, উল্টা ডিগবাজি দিতে গিয়ে গাড়ি গিয়া ব্যথা পাইছে। তখন মনে করেন এই টাইমে কেউ আসুক আর না আসুক, কিরণ মামা তো হাসপাতালে নিয়ে গেছে, তারপর আমরা ছেড়েছিলাম, ওই দিন শুটিং প্যাক আপ হয়েছে। তারপর পরের দিন খবর নিতে গেলাম, কেউ মানে হাসপাতালে কারো যাইতে দেয় নাই, কিরণ মামা কেছে না সুস্থ আছে। এই তখন তো আর দেখি নাই, হাসপাতালে আমরা যাইতে চাইছি না করছে, আইতেছে কালকে শুটিং আছে। আমার ভাই ওই হাসপাতাল থেকেও বলছে শুটিং রাখেন, গাড়িতে তেমন ব্যথা পাইনি। আপনার স্বপ্নের ঠিকানা আপনি তো দেখছেন, ওখানে লেখাই আছে পাগলা যে আপনার গেট জাম দিয়ে যে ব্যথা পাইছিল, আপনার এই জায়গায় ব্যথা পাইছিল হাতে বিশাল বড়। হ্যাঁ, তারপরে এইগুলোই তো সে যে আপনার না পাহাড় থেকে না, আপনার যে তিনতলা থেকে সে লাভ দিত, আমরা যে বস্তা দিতাম এখন তো ফোমা না, ওখান থেকে লাভ দিতে চাইতো। কিরণ মামা না করতো, সবাই না করতো না, আমরা ডামি ম্যান রাখছি কেন, সালমান ভাই গ্লাস জাম দিত, এটা সবাই জানে। হ্যাঁ, কখনো সে মৃত্যুর ভয় করতো না, কাজের সিরিয়াস, সবসময় সিরিয়াস থাকতো ভাই। তখন তো দেখতাম মানে সালমান ভাই কিছু হইলে বা হ্যাঁ ভাবি মানে এটা মানুষের কথা জানি না, আমরা দেখছি তারে হ্যাঁ কি ব্যথা পেলে কী হয়েছে এমন কী হয়েছে এমন করতো, তা এটি দেখছি, জিজ্ঞেস করতো। এটি তো আমরা যত্ন করার জন্য তো আমরাই ছিলাম তখন। স্পটে যদি কিছু করে মানে শুটিং স্পটে যদি থাকতো, এখানে তো প্রোডাকশন বয়, এনে মেকআপ ম্যান টেকআপ ম্যান, এটি তো অভাব নাই, এই জায়গায় এর তো লাগবো না। আমরা যেই পরিমাণ সে ভালোবাসে ওনার কারো লাগে, তখন তো আমরাই ছিলাম। আমার সাথে সেকেন্ড ছবি থেকেই সম্পর্ক। আপনার মনে করেন সে 4.5 বছর থাকে, আমার 4.5 বছর ধরুন, আমি 6 মাস বাদ দিলাম, একদম 4 বছর। জি, না পরিবারের খবর তো আমরা মানে এইভাবে না আহামরি, আমরা সেইটে কাজ করতাম। হ্যাঁ, সেইটে কাজ করতাম, আমরা আদর করতো। আমার বাসায় আমি একবার যাওয়ার সৌভাগ্য হয়েছে, সেটা হলো আশা ভালোবাসার টাইমে আরেকবার গেছিলাম কি জানি না। হ্যাঁ, আশা ভালোবাসার টাইমে গিয়ে সেক্ষেত্রে আমার দাওয়াত দিয়েছিল কোনটা নামে একটা ছেলে, আপনার আগেও বলছি। হ্যাঁ, সেখানে আমাদেরকে ক্যাসেট দিছে, মানে অডিও ক্যাসেট, এরা কারে দিতে আমরা দিয়ে আসছি। হ্যাঁ, দিয়ে ওখানে আমার খাম দিছে 1000 টাকার খাম, 500 টাকার নোট, আগে কালো একটা 500 টাকার নোট ছিল, ওই 500 টাকার নোট নিয়ে 2টা 500 টাকার নোট নিয়ে আমরা আবার 10টা মানে ক্যাসেট দিছি মানুষকে, ডিরেক্টরকে দিছি, অনেকজনকে দিছি। তখনই আমি বাসায় গেছিলাম, আরেকদিন তার সাথে মালামাল উঠাই দিয়ে এসেছিলাম এইটুকুই গাড়িতে। সালমান ভাইয়ের সাথে তার বউয়ের সম্পর্কটা কেমন ছিল, আপনি কখনো কি দেখেছিলেন? সালমান ভাইয়ের তার বউয়ের সম্পর্কটা ভাই অনেক ভালো ছিল, মানে তারা যে চোখে যা দেখেছিলেন সেটা আমরা একটু জানতে চাই ভাই। আমার চোখে তো দেখছি তা মানে তাদের মতো মানে ভালোবাসা আমি কমই দেখছি। আজ কেন তোলা এই অবস্থা,
তখন তো ভাই আমরা এটি জানতাম না, আমি তো ছোট মানুষ, এত বোঝার বয়স ছিল না। না, আমি তো ভালোবাসার কাঙ্গাল ছিলাম, আমার ভাই আমার ভালোবাসতো। আমি এইটাই বুঝতাম কি আমার ভাই, আমার যেহেতু বাবা নাই, আমি এখনও বলছি আমার বাবা নাই, আমি মানে বাবার আদরটা থেকে তার থেকে পাইছি, বড় ভাই হোক বাবা হোক গার্জিয়ান হোক আমি তার থেকে পাইছি, এইটাই আমার সবচেয়ে তো জীবনের শেষ চাও কি সালমান শাহকে নিয়ে? আমার চাওয়া হলো আল্লাহ তাহাকে ব্যস্ত নসিব করুক। আর যারা সঠিক খুনের বিচারটা চাই, সঠিকটা একদম খুনের বিচার চাই। আদালত তাদেরকে যারা মানে যারা করছে এই হত্যা করাইছে, হ্যাঁ বা ইয়ে না হত্যা করাইছে তাদের বিচার চাইবে, তাদের এইটাই বিচার চাই, বিচার চাই, বিচার চাই।